12 বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে, টিকিট না দিয়ে নামে যায়, ঘরে এসে বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি। সবাই বলে যে কি চালাক ছিল, টিটি থেকে বেঁচে গেছে। কেউ চোর বলে না ওকে। আপনার তোমরা যে 3 জন বন্ধু আছো, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পটাতে পারে, সেটা ঠিক না? ও হচ্ছে চালাক, ও হচ্ছে চালাক বেশি, কারণ ও বেশি জানা করতে পারে। কি আমি কি ভুল বলছি? তোমাদের তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমরা একসাথে পড়ো, কোন মেয়েটা বেশি ভালো? যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যাতে তোমার সাথে প্রেম করো, এটা বেশি ভালো না? মন নরম না মেয়েটা? দিস আর দ্য ডেফিনিশন অফ সফটনেস। বাংলাদেশে মন নরমের ডেফিনিশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া। বাংলাদেশের চালাকের ডেফিনিশন হচ্ছে চুরি করতে জানা, কাউকে ধোকা দিতে জানা। এখন এখানে আপনি আলাদা ওয়াজ কিভাবে করবেন আমি জানি না। এখন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই, এই যে সমাজের নেশা, জেনা, মিথ্যা, অবৈধ উপার্জন, এই যে সমাজের নেশা, জুয়া, জেনা, ব্যভিচার, অবৈধ উপার্জন, মিথ্যাচার, জুলম, এগুলো থেকে বাঁচার উপায় কি? সবাই জানি খারাপ। ওই যে মেয়েটা জামা পরে ঘোরে, বোরখা না পরে মুখ দেখায় হাঁটে, ও জানে এটা ইসলাম সমর্থন করে না, কারণ মুসলমান। ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে, ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই। মানে কেমন আমি বলি, বেপরদা মহিলার আর এদেশের নেশাখোরের অবস্থা সমান। এদেশের নেশাখোর যতটা মাতাল, একটা বেপরদা মহিলা ঠিক ততটাই মাতাল হয়েছে। কিভাবে বলবো? তো যে সিগারেট খায় সে বলে যে আরে বেটা কত মানুষ গাঁজা গুজা খাইয়া বেটা দিনে 2টা খাইলে 1 টাকায় সিগারেট, সে গাঁজা করছে নিজেরা ভালো মনে করে। গাঁজা করে বলে যে আরে তুই নেশার কি দেখছিস বেটা, অমুক করে চেনস, ইয়াবা, হিরোইন, মদ কি না খাই, আমি শুধু গাঁজা খাই মাঝে মধ্যে, তা বন্ধু পাইলে, তা হালকা টেনশনে ধরলে, তা পোলাপানের ফান্দে পড়লে। আর যে মদ হিরোইন গাঁজা সব খায়, সে বলে যে ভাই নিজের বাপের টাকায় খাই, অন্তত দুর্নীতি তো করি না, চুরি তো করি না, কারো ঘরে তো ঢুকে কারো মেয়েকে জড়াই ধরি না। অমুক করে চেনো, খুব ভালো, সিগারেট গাঁজা খায় না, কিন্তু তলা 10টা প্রেম করে, সে ওর এর থেকে ভালো মনে করে নিজেরে। এবারে আসেন যে অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত, বিয়ে করা ছাড়া ছেলে মেয়ের সম্পর্ক, সে বলে যে শোনো, মানুষের 10টা 5টা প্রেম করে, আজকে করে কালকে ছাড়ে, আমি এর সাথে 4 বছর থেকে একজনের সাথে আছি, এর বিয়ে করবো। ও নিজের এমনি ভালো বলে। এই দেশে খারাপ কে আসলে? এই দেশে যখন আপনার সাথে অন্যায় হবে তখন আপনি বুঝবেন যে এটা অন্যায়, আর আপনি যতক্ষণ এটা করতে থাকবেন আপনার কাছে কোনো না কোনো লজিক, কোনো না কোনো যুক্তি আছে এটা অন্যায় না। সারা জীবন গত 15 বছর কেউ সাহস করে আওয়ামী লীগকে খারাপ বলেছে? কেউ বলতে পারে নাই। কেউ আওয়ামী লীগের প্রতিবাদ করেছে? কেউ করতে পারে নাই। তা আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের একটা খারাপ লোক গেছে, কিন্তু কোন কোন জায়গায় আমাদের চুরি, দাড়ি, দুর্নীতি, ডাকাতি, রাহাজানি বন্ধ হয়েছে, আইন প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় কোথায়। এখন অনেকে বলবে যে আমি বর্তমান যে আছে তাকে প্রশ্নবিদ্ধ করছি। আরে ভাই, কারো সাহস আছে যে সরকার থাকে তার বিরুদ্ধে বলবে? গত 15 বছরে দেশের সাংবাদিক, টিভি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাহসী, আমার মতো মাহফিলে ঠিক কিনা বলা লোক তো আওয়ামী লীগের দোষ দেখে নাই গত 15 বছর। তাহলে এদেশের নির্দোষ থাকার উপায় কি? নেতা হওয়া, ক্ষমতায় থাকা। এদেশের নির্দোষ কে? সবাই বলতো নেতা। এদেশের নির্দোষ কে? নির্দোষ কে? যে নেতা না সে নির্দোষ না। যতদিন এদেশে কেউ নেতা থাকে ততদিন সে নির্দোষ থাকে।